দিগন্ত জোড়া সবুজের বুকে টলটলে খাল, খালের বুকে নৌকার ইঞ্জিনের শব্দ আলাদা প্রাণ দিয়েছে আরিয়াল বিলের। এই বিলের হাউদাসী বাতাস, পাতাহীন গাছে পাখির বিচরণ আর কাদামাটির বুকে সবুজের আবরণ প্রকৃতির সাথে মিশে যাওয়ার সাত জায়গায়। বিল জুড়ে ছোট ছোট গর্ত, ক্ষতবিক্ষত চাঁদের ক্ষতর মতোই কলঙ্কিত নয়, বরং এই খালগুলো আশীর্বাদ হয় শীত বর্ষা আর শুষ্ক মৌসুমে। মুন্সিগঞ্জ জেলার 945 বর্গ কিলোমিটারের 136 বর্গ কিলোমিটার জুড়ে এই বিলের অবস্থান, যার দৈর্ঘ্য 26 কিলোমিটারের বেশি এবং প্রস্থ প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বর্ষায় এই বিল পানিতে টইটুম্বুর থাকে, শীতকালে এটি হয়ে ওঠে বিস্তীর্ণ শস্য ক্ষেত। ধান সরিষার বিশাল আকৃতির কুমড়ার চাষ হয় এই বিলে। কথিত আছে 4 মনের বেশি ওজনের কুমড়া চাষ হয় এখানে। আর আরিয়াল বিলে ভাগ্য বদলেছে এখানকার কয়েক লক্ষাধিক মানুষের। আমরা ছোটবেলায় শুনছি এটা রহমতের জায়গা, আর আমরা সেই জিনিসটাই পেয়ে আইতাছি। এই বিলের থেকে আমাদের এই অত্য এলাকার লোকেরা আগে অনেক কষ্ট করত, অনেক রাত্রে যাইতো বিলের থেকে। ইনশাল্লাহ এই বিলের থেকে উৎপাদন করার পরে আমরা গরিব মানুষ যারা আমাদের দিন ফিরে আইছে, এই বিলের আল্লাহ আমাদের দিন ফিরে রাখছে। মোহাম্মদ সেলিম 50 বছরের বেশি সময় আরিয়াল বিলে চাষ করেন তিনি। কুমড়া চাষ করে নিজের ভাগ্য বদলেছেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তে এখনো বিলের কাদা গায়ে মাখছেন তিনি। আমি নিজে চাষাবাস করতেছি আমার জন্মের পর থেকেই। মনে করেন যে আমার বাপ দাদার জায়গা জমি রেখে দিই, আমাকে নিজেকে রক্ষা করতে হয়। কিছু লাগাই, কিছু নিজেরা করি। তো বিটার মধ্যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবার তো অল্পই করছি, তাও মনে করেন যে আল্লাহর রহমতে যা বিক্রি করুম, মিষ্টি কুমড় মনে করেন 1-1.5 লাখ টাকার বিক্রি করুম, আমি অল্প করছি আর কি। মোহাম্মদ সেলিমের মতো নুরুল ইসলামও এ বিলের কাদা গায়ে মাখছেন বোঝার বয়স থেকে। এ বিলেই তার সংসারে ভরসা। শুধু তাই নয়, আরিয়াল বিলকে আশীর্বাদ মনে করেন এই অঞ্চলের এমন লক্ষাধিক মানুষ। তবে এই বিল ঘিরে আছে নানা রহস্য। বিশেষ করে বড় কুমড়া চাষে আছে কুদরতি আলামত, বিশ্বাস করেন স্থানীয়রা। যেমন আমাকে ওই গোবিন্দপুর করে গোবিন্দপুর ওই জায়গার সার বাড়ি গেছে কামালদার মানুষ আসলো, বুঝছেন? তখন ওইটার মধ্যে হুজুরের বাড়িতে কোমর নিয়ে গেছে, তখন বলছে কি, আল্লাহ তুমি কত বড় কোমর দিতে পারো, বুঝছো? ওই হুজুরের দোয়া এই আরল বিলের মধ্যে এই বড় বড় কোমর আল্লাহ দেয়। এই আমার ওখান থেকে বীজ নেয়, বড় বড় বীজ নেয়, কিন্তু ওই জায়গা হয় না। কিন্তু আল্লাহর দান এই আরল বিলের মধ্যে যত বড় কোমর হয়। এখনো বর্তমানে আমার 2 মণ কোমর 15 মণ কোমর আছে আমার বিড়ার মধ্যে আল্লাহ দিয়েছে। বর্ষা মৌসুমে টইটুম্বুর পানির মাঝে বিল দখল করে কচুরিপানা। পানি কমলে সেই কচুরিপানা দিয়েই ভিড় করে কৃষকেরা। রোদের তাপে কচুরিপানা শুকিয়ে মিশে যায় মাটির সাথে। ততদিনে ভাদ্র মাস হাতছানি দেয় প্রকৃতির মাঝে। মিষ্টি রোদের ঝলমলে প্রকৃতিতে কুমড়ার বীজ বোনা শুরু হয় ভাদ্র থেকে আর শেষ হয় কার্তিক মাসে। এগুলা বর্ষাকালীনে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে জোয়ারে নদী দিয়া কস্তুরি আসে, এগুলা দিয়া আমরা ভিট বান্ধি। প্রায় একটা ভিটের মধ্যে 1000 থেকে 1500 টাকা খরচ হয়। তখন এটারে ভিট বান্ধা এক জায়গায় রাখি, এটা পচলে পরে সার হয়। তখন পানি যখন কইমা যায় ভাদ্র মাসে, এটি নদীর পার দিয়া ভিটায় জায়গায় জায়গায়, অনেক জায়গায় উঁচু জায়গার মধ্যে দেই। এটারে পচাই আর 1.5-2 মাস পরে আমরা ওইটার মধ্যে গাছের চারা রোপণ করি। গাছের চারা রোপণ করলে এইটা মনে করেন যে ওই জৈব সারের থেকে বেশি ক্ষমতার। গলা পানি থাকতেই মনে করেন আমরা এই ফসল গাছ সহায় হলে যখন জমিনে মাটিতে এই ভিটটা বসে যায়, তখন আস্তে আস্তে ডুকা ওই মিলা যায় জমিনে। স্থানীয়রা মনে করেন 1940 সাল নাগাদ এই আরিয়াল বিলে কুমড়া চাষের শুরুটা হয়। এরপর সময়ের পরিবর্তনে নানা জাতের কুমড়ার সাথে পরিচিত হয়েছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে এই অঞ্চলের চৈতালি জাতের কুমড়া, অর্থাৎ বড় সাইজের যে কুমড়া, সেই কুমড়ার কদর রয়েছে দেশ এবং বিদেশ জুড়ে। আরিয়াল বিলে আগে শুধু চৈতালি জাতের বড় আকারের কুমড়া চাষ হতো। তবে ব্যবসায়িক মন্দা, ইঁদুরের উৎপাত সহ বিভিন্ন কারণে চৈতালির কদর কমেছে। তবে এখন বিভিন্ন জাতের কুমড়া চাষ হয় এখানে। বিশেষ করে হাইব্রিড জাতের কুমড়া চাষে আগ্রহ বেশি কৃষকদের। চৈতালিটা চাষ করে না এই কারণেই, ইঁদুরে এই দেশে বিলে ইঁদুরে অনেক ক্ষতি করে। ইঁদুরে খেয়াল আইলে অনেক নষ্ট হয়। একটা কুমড়ো খেয়ালে 40 কেজি 50 কেজি কুমড়ো ইঁদুরে খেয়াল হয়। এই কারণে চৈতালিটা কমবো না। আর দ্বিতীয় কথা হলো এই ঝড় বৃষ্টিতে এটার বিছন উঠে গেছে, বিছন কম, বিছন পাওয়া যায় না, এই বিধায় হাইব্রিড বলছে সবাই। এখন এই হাইব্রিড কিন্তু সারা বাংলাদেশে চলছে। এটা খায়ও বেশি, দামও বেশি, এটার চাহিদাও বেশি।
এই কারণে এখন এই কদু ওই কদু নয় না। এইটা তো একটা মনে করেন যে একটা ফ্যামিলিতে নিলে 2 দিন 3 দিন খালি শেষ হয়ে যায়। আর ওই একটা কদু 4 জন 10 জন 12 জন ফ্যামিলি তো খায় পুরাই পাবো না। ওগুলো একটা আধা মন 20 কেজি 40 কেজি ওজন বড়, ওগুলা তো সবাই নিতে পারবে। কার্তিক মাস থেকে পরিচর্যা শুরু হয় এসব কুমড়া ক্ষেতের। এরপর পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে চৈত্র মাস পর্যন্ত বাজারজাত করা হয় আড়িয়াল বিলের কুমড়া। আড়িয়াল বিলে চাষাবাদ করা কুমড়াগুলো একটা সময় নদীপথ ধরেই যেত বাণিজ্যের পথে। নৌকা বা ট্রলারে করে এখান থেকে নেওয়া হতো শ্যামবাজারে, তারপর এই কুমড়াগুলোকে ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন বাজারে, সেখান থেকে যেত ভোক্তার ঘরে। তবে এখন সময়ের পরিবর্তন এসেছে বাণিজ্যের, ব্যবহার হচ্ছে যান্ত্রিক গাড়িরও। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনো ব্যবহার হয়ে থাকে এসব ট্রলারের। বিস্তৃত ক্ষেত থেকে কুমড়া কেটে নেওয়া হয় বিলের ঘাটে, সেখান থেকে ছোট বড় নৌকা করে গাদিঘাটে সাজানো হয় কুমড়ার পসরা। সন্ধ্যার আগ মুহূর্তে নিলামে ওঠে দর হাঁকে কৃষক। দর কষাকষির এক পর্যায়ে নির্ধারণ হয় কুমড়া গাদের দাম। এরপর ছোট ট্রাকে ওঠানো হয় কুমড়াগুলো। শুরু হয় কুমড়ার বাণিজ্যিক যাত্রা। আগে ঢাকার শ্যামবাজারে কুমড়াগুলো বিক্রি হলেও এখন রাজধানীর কারওয়ান বাজারে কেজি হিসেবে বিক্রি হয় বলে জানিয়েছেন এখানকার কৃষকরা। আর আমরা এখন কারণ বাজার নিলে এগুলা কেজি হিসাবে বেশি ছোটোগুলা কেজি বিকায় 15 থেকে 18 টাকা 20 টাকা কেজি হন। আগে আর এই পিছের বছরগুলো গেছে, এই বছর আমরা বেশি 35 থেকে 38, 37, 34 টাকা কেজি। এবার বেশি হলো 15 টাকা, 18 টাকা, 14 টাকা, 16 টাকা। কুমড়ার পাশাপাশি এই বিলে মাছেরও যোগান অতুলনীয়। চাষ হয় ক্ষীরা, ধানেরও। তবে সরকারি সুদৃষ্টি না থাকায় সময়ের সাথে কমেছে সবকিছুর পরিধি, অভিযোগ স্থানীয়দের। এই বিলের ভিতরে রাস্তাঘাটের দরকার আছে, খাল খরলের দরকার আছে, কিন্তু হইতে আছে না, সরকার দেখাও না, করেও না। এগুলো করা যায় কিভাবে ব্যবস্থা করে না। সময়ের সাথে আড়িয়াল বিলের চাষাবাদের সক্ষমতা কমছে। আর উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে এই আড়িয়াল বিলের চাষাবাদের পরিধি বাড়বে মনে করেন স্থানীয় কৃষকরা। ফলে সরকারি সুদৃষ্টি এবং উন্নত প্রযুক্তি, রাস্তাঘাট নির্মাণ সহ আধুনিক আরও প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলে মানুষের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটবে মনে করেন বিশ্লেষকরা। সহকর্মী কল্লোল রায়কে সাথে নিয়ে রাজু আহমেদ, মুন্সিগঞ্জ, ঢাকা।